হ্যাঁ না এটা তো রব্বি ওয়াইতে যেটা বললো এটা ফতোয়ার কথা বলছেন। একজন হুজুর বলতেছেন যে রাতে ঘুমানোর আগে সেটা দিয়ে দাও। এটা সিরিয়াসনেসের একটা ব্যাপার বুঝাচ্ছে। रब्बि इश्रह ली सदरी वयस्सिर ली अमरी वहलुल उक़दतम मिन लिसानी यफ़क़हू क़ौली रब्बि अऊज़ु बिका मिन हमाज़ातिश शयातीन व अऊज़ु बिका रब्बि अन याहज़ुरुन। বিবাহ সংক্রান্ত একখানা আয়াত কোরআনে। বিবাহের জন্য কোয়ালিটি কি লাগবে? ওয়ালা তানকিহু আল মুশরিকাত 221 সূরা বাকারা। তোমরা বিয়ে করবে না অংশীদারে বিশ্বাসী নারীদেরকে হাত্তা ইউমিননা। এই শব্দটা এখানে আসলো। হ্যাঁ ওটা পরে আছে, কিন্তু বলি যে হাত্তা ইউমিননা ওয়ালা আমাতুন মুমিনাতুন। কতগুলো ফর্মে সেই ঈমান শব্দটি আছে দেখো। একটি দাসী, মানে আর 7-8টা শব্দ আগেই রিপিট হয়েছে। হ্যাঁ, ওয়ালা আমাতুন মুমিনাতুন, এবং একটি দাসী বিশ্বাসিনী, খায়রুন মিন মুশরিকাতিন, উত্তম আল্লাহর অংশীদারে বিশ্বাসীর চাইতে, ওয়ালাউ আজাবাতকুম, যদিও ভালো লাগে তারাই তোমাদের, তারাই আকর্ষণ করে তোমাদেরকে। ওয়ালা তুনকিহু আল মুশরিকিন, আর বিয়ে দেবে না তোমরা মুশরিকদের কাছে, আল্লাহর অংশীদারে বিশ্বাসীদের কাছে তোমাদের মেয়েদেরকে। না বিয়ে করবে কোনো মুশরিক নারীকে, আর না কোনো বিয়ে দেবে কোনো মুশরিক পুরুষের কাছে। হাত্তা ইউমিনু, পেয়েছি শব্দ, যে পর্যন্ত না তারা বিশ্বাস আনে। বলে আবদুন মুমিনুন, একটি বান্দা, একটি গোলাম বিশ্বাসী, খায়রুন উত্তম, মিন মুশরিকিন, একটি অংশীদারে বিশ্বাসী পুরুষের চাইতে, ওয়ালাউ আজাবাকুম, যদিও তারাই তোমাদেরকে আকর্ষণ করে। উলাইকা ইয়াদউনা ইলান নার, ওই রকম যারা ডাকে তোমাদেরকে আগুনের দিকে, যেদিকে আগুন। আল্লাহ, আর আল্লাহ ইয়াদউ ইলাল জান্নাহ, তিনি ডাকেন তোমাদেরকে সুন্দর বনভূমির দিকে, ওয়াল মাগফিরাহ, এবং ক্ষমার দিকে, বিইজনিহি। দেখেছো আব্দুল সত্তার, এটা কি? তোমার নামটা যেন কি বোন? তোমার নামটা কি? ওরে বাবা, এত বড় তো না, কি বলে ডাকবো বলো? আখি, এইটা বলো। হ্যাঁ, তাহলে দাঁড়ালো কি জিনিসটা, যে এই তাহলে কি হলো, তিনি ডাকেন তোমাদেরকে জান্নাতে দিতে, তো আমি পেয়ে গেলাম, এবং ডাকেন ক্ষমার দিকে, তাও পেয়ে গেলাম। বিইজনিহি কি, এটা কি? পারমিশন লাগবে, সম্মতি লাগবে। কারণ আমরা এটা যেখান থেকে শুরু করেছি, তাই না, সূরা ইউনুসের যে আমরা 100 আয়াতের ব্যাপারটা, আমরা কথা বুঝছো, যদি কোটিবারও আমরা এটা রিপিট করি, কথা বুঝছো, তাহলে সেটা শেষ হবে না, বা আমাদের হবে না। এই ব্যাপারটা পরিষ্কার যে ওমা কানা লিনাফসিন আন তুমিনা ইল্লা বিইজনিল্লাহ, কখনোই ভোলার নয় যে কথাগুলো। আদৌ সম্ভব না কোনো ব্যক্তির পক্ষে যে সে বিশ্বাস আনবে যদি না অনুমতি হয় আল্লাহর। বোঝেন ভাইজান? তো এখন এইটা যেমন আমি মানে ওই যে স্থূল কথাটাই বলি, আমি বিয়ে করেছি আমার স্ত্রীকে, সে 11,000 মানুষের মধ্যে সে অন্তত 4 জন সাক্ষীর সামনে সে বলেছে যে সে রাজি আছে আমার সাথে বিয়ের ক্ষেত্রে। এটা স্বীকৃতি সামাজিক। তো এইটা যে আল্লাহর দরকার তা না, এখানে আল্লাহর দরকার ওয়াকাফা বিল্লাহি শাহিদ, আল্লাহর একা জানলেই আল্লাহ যথেষ্ট। তো এখানে যে প্রশ্নটা হলো যে আমি যে আল্লাহকে বিশ্বাস করি, খেয়াল করো এটার কতগুলো প্রশ্ন কেন দাঁড়িয়ে যাচ্ছে, যে ওয়াকাযালিকা জালনা, তোমার মা কুনতা তাদরি মা আল কিতাব, ছিল না তুমি জানতে কি এই কিতাব, ওয়ালা আল ঈমান, অতএব তুমি জানতে না ঈমান কাকে বলে, তাই না? ওয়ালাকিন জাআলনাহু নূরান, কিন্তু আমরা এটাকেই আলো বানিয়েছি, নাহাদি বিহি মান্নাশা। নাহাদি 42-52 দেখে নিও, 42-52।
তো আছে কলম? হ্যাঁ, এটা নাও। আচ্ছা, এইটা নাও, লিখে নাও। 42-52 তুমি দেখে নিও। এখন আল্লাহ পরিচালিত করেন এইটা দিয়া। বলেন, এখন এইটা পাওয়ার জন্য এজেন্ট লাগবে। ওই এজেন্ট আসে কদরের মাসে, যেই কদরের রাত রোজার মাসে। ওই জন্য আমি খুব সাহস করি ওটা বলেছি যে মনে হয় যেন যেহেতু ওই প্রসঙ্গের মাঝখানে আয়াতখানা দেওয়া, ওয়াইদা সালাকা ইবাদি আন্নি ফাইন্নী কারীম। একটি রাতকে যদি 1000 মাসের চেয়ে উত্তম ভ্যালু দিতে পারেন স্বয়ং সৃষ্টিকর্তা, তাহলে এই কথা বলতে দ্বিধা বাঁধবে কোথায় যে ওই মাসটার মধ্যে আমি খুব কাছে থাকি। এমনিতেও সচরাচর আমার অ্যাডমিনিস্ট্রেশনের মধ্যেই চলছে, বুঝছো জিনিসটা? আমি ভাবনার জন্য আবেগের একটা জায়গা। তো এখানে কি হলো, ও মা কানা লিনাফসিন আন তুমিনা ইল্লা বিইজনিল্লাহ, এটা যদি সম্ভব না হয় তাহলে কি হলো যে তুমি আল্লাহ ডাকেন তোমাদেরকে বিয়ে করবে না মুশরিক কোনো নারীকে, বিয়ে দেবে না কোনো মুশরিক পুরুষের কাছে। ওরা তোমাদেরকে আগুনের দিকে ডাকে, আল্লাহ ডাকেন ক্ষমার দিকে এবং জান্নাতের দিকে। কিন্তু আল্লাহু ইয়াদউ ইলাল জান্নাতে ওয়াল মাগফিরা বিইজনিহি। তুমি যে বললে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, বললে যে এখন আমি দেখব তোমাকে আমি আদৌ পারমিশন দেব কিনা। একটা কথা দেখেন, একটা নাটকের ডায়ালগের মতো কথা, বুঝছো? জমিদারের পুত্র দুয়ারে দুয়ারে চাকরি খুঁজে বেড়াচ্ছে, সে কমিউনিস্ট হয়ে গেছে। জমিদার পুত্র কমিউনিস্ট হয়ে গেছে, দুয়ারে দুয়ারে চাকরি খুঁজে বেড়াচ্ছে। ওর বাপকে সবাই চেনে। তো বলছে তোমার বাবা এটা রেকমেন্ড করলে তো তোমার চাকরির অভাব। তো কোনো উত্তর দেয় না, কথা বলে কিছু বললে না, যে বলে যে আমি ভাবছি বাবাকে রেকমেন্ড করবো কিনা। বলেন, আমরা একটু কাঁপাকাঁপি তো আমাদের দরকার, একটু হেলা আমাদের দরকার। আমাদের যে একদম অভঙ্গুর অবস্থা, পাথর হয়ে আছে অন্তরগুলো, সেখানে একটু ধাক্কাধাক্কি তো দরকার, যে আসলে যে আমি আল্লাহকে বিশ্বাস করি এই ব্যাপারটার উপরে তার অনুমতি আছে কিনা। কোনো কিছুই তো ভাবনার কোনো স্বভাব আমাদের নাই, তাই না? কোনো কিছু নিয়ে গভীরভাবে ভেবে দেখার, চিন্তা করে দেখার, অদৃশ্য আল্লাহকে আবিষ্কার করা, যাইতে কথা তো নয়। গোটা কোরআনের যত বর্ণনা সবকিছু অদৃশ্য, অথ অদৃশ্যমান। এটা আমাকে দেখতে হবে না? আচ্ছা, তাহলে এখন আমরা পেয়ে গেলাম হাত্তা ইউমিন্না, এটা পেয়ে গেলাম না? হ্যাঁ, হাত্তা ইউমিনু পেয়ে গেলাম। তাহলে বলা আবদুন মুমিনাতুন খায়রুম মিন মুশরিকাতিন ওয়ালাউ আজাবাকুম উলাইকা ইয়াদউনা ইলান নার ওয়াল্লাহু ইয়াদউ ইলাল জান্নাহ ওয়াল মাগফিরা বিইজনিহি। ভাবতে দিয়েছি তোমাদেরকে বিইজনিহি এইখানে কেন? তো অনুমতি লাগবে, ক্ষমা পেতেও অনুমতি লাগবে জান্নাতে যাওয়ার জন্য। এবং আমরা সূরা ইউনূসে দেখেছি অনুমতি লাগবে বিশ্বাস আনার ক্ষেত্রেও। এখন কোনটার পিছিয়ে দৌড়াবেন আপনি? ওয়ায়ুবাইয়িনু আয়াতিহি, এবং তিনি এইভাবে দৃশ্যমান করে দেন তার বাণী ও বার্তা লিন্নাস, মানুষের জন্য, লাআল্লাহুম ইয়াতাযাক্কারুন, যেন তারা বিষয়টা আলোচনা করে দেখে, যেন তারা সেটা নিয়ে আলোচনা পর্যালোচনা করে বিষয়টা কি ভাই। তো আলহামদুলিল্লাহ, সূরা বাকারা, এরপরে আসো সূরা আনআম। আবার 221 গেল, সূরা আনআমের 25, 6-এর 25। বিসমিল্লাহির রহমানির রহিম।
আমি যাচ্ছি 21 থেকে, ওয়ামান আযলামু মিন মান, ওমান আযলামু মিম্মান, আর কি চরম সর্বনাশ করবে নিজের তার চাইতে, যে ইফতারা আলাল্লাহি কাযিবান, ইফতারা আলাল্লাহি কাযিবান, রচনা করবে নামে আল্লাহর কোনো মিথ্যা, যার দায় সকলেই আমরা দায়ী। আও কাযযাবা বিআয়াতিহি, আও কাযাবা বিআয়াতিহি, একদম ঠিক এই সেম মামলায় আমরা আছি এখন। এখানে আল্লাহর নিদর্শন সমূহকে মিথ্যা মনে করে, আয়াত কিন্তু এড়িয়ে গেলেন ওনারা। রুকুর জায়গায় রুকু, সিজদার জায়গায় সিজদা, এখানে আয়াতের জায়গায় নিদর্শন। হ্যাঁ, বুঝছো জিনিসটা? তাহলে ওয়ামান আযলামু মিম্মান ইফতারা আলাল্লাহি কাযিবান, আল্লাহ নামে মিথ্যা রচনা করবে, আও কাযযাবা বিআয়াতিহি, আও কাযাবা বিআয়াতিহি, এই কাযযাবা মানে অস্বীকার করা, অবিশ্বাস করা, অগ্রাহ্য করা। সবচাইতে কার্যকর হলো অকার্যকর মনে করা তার বাণী ও বার্তাকে। যে এইটা প্র্যাকটিস করা যায় না। এই জন্য আমরা শরীয়ত বানাতে হয়েছে আমাদেরকে। আপনি কোরআন বুঝবেন কেমন করে হাদিস ছাড়া? তাহলে বললাম যে ভাই একটা হাদিস দেখাবেন, একটা আয়াতের ব্যাখ্যা, আপনাকে আপনার সাথে পরে দেখা হবে। আপনি আমাকে একটা হাদিস দেখাবেন যে এই হাদিসটা এই আয়াতের ব্যাখ্যা নাই, পরে দেখা হবে। তো যাই হোক, এখন এখানে যে ব্যাপারটা একটু খেয়াল করো, তার চাইতে চরম সর্বনাশ কে করবে নিজের, যে ইফতারা আলাল্লাহি কাযিবান। তো আমরা তো আল্লাহর নামে ইসলাম বানিয়েছি, দিন ইসলাম বানিয়েছি কিনা? এখানে আমরা কি করেছি? অথবা কাযযাবা বিআয়াতিহি, যেখানে আল্লাহ কিতাব দিয়েছিলেন প্রত্যেকটা আয়াতকে যেন তাদাব্বারুন, যে গবেষণা করবে প্রত্যেকটা আয়াত, তাযাক্কারুন, তাকিলুন, তাই না? তারপরে এটা নিয়ে, এটাই আমালুস সালিহাত, এটার বাস্তবায়নই আমালুস সালিহাত। ইন্নাহু লা ইউফলিহুজ জালিমুন। তো নিঃসন্দেহে তিনি কোনো সফলতা দেন না তাদের যারা সর্বনাশ করে নিজেদের। তো আমাদের কোনো সফলতা নাই পৃথিবীতে। কথা বুঝছো? কোন কালে দাদার আমলে ঘি খেতাম, দেখেন না এখনো তুড়ি বাজালে বাজে না। হ্যাঁ, তা আমি বললাম যে এদিকে আয়, তোর আঙুলি একটু ছ্যাপ লাগাই দিই, এবার দেখ তো তুড়ি বাজে কিনা। তো কবে ঘি খাইছিলাম? 1500 বছর আগে। সোনালী যুগ, রূপালী যুগ ইত্যাদি ইত্যাদি চলে গেছে। এখন কি ভাই, এখন দাদা তো জমিদার ছিল, নৌকায় বইয়া মা প্যাসেঞ্জার জিজ্ঞেস করে, ভাই তোমার নাম কি? অমুক তমুক বললো। তো এখন বললো যে তোমার পরিচয়? আমার দাদা জমিদার ছিল। তো এখন জমি জমা সব চলে গেছে, এখন দাঁড়টাই পাই আমি না। বুঝছো জিনিসটা? তো আমাদের জমি জমা বলতে কিছু নেই। তো আমাদের পতন কোরআনের আঙ্গিকে, কোরআন দিয়ে একজন মানুষের রূপ দেখা, যে কোরআন যদি একজন মানুষ মুহাম্মদ রাসূলুল্লাহ লিইয়ুযহিরাহু আলা দ্বীনি কুল্লিহি, এইটা যে ব্যক্তির উপরে টোটাল অ্যাপ্লাই হয়েছে, তারপর তিনি কি মূর্তি ধারণ করেছিলেন, ওইটা কল্পনায় আসবে তোমার, যদি তুমি গোটা কোরআনকে অ্যাট এ গ্লেন্স দেখতে পাও। তখন তোমার বাসনা জাগবে যে আচ্ছা, এইটা দিয়ে যদি আমি প্রকাশ হতে পারতাম। মানে বাসনাটা জাগবে কিভাবে, অনুমতিটা আসবে কেন, কি কারণে? কারণ আল্লাহ যাকে দিয়ে এটা প্রকাশ করিয়েছেন তার কথা বলেছেন লিইয়ুযহিরাহু আলা দ্বীনি কুল্লিহি, এটা তার দিন, নির্বাচন করা মানুষের জীবন নীতি, এইটা সম্পূর্ণটা তার উপরে অ্যাপ্লাই করা হয়েছে, তাকে দিয়ে, তা দিয়ে প্রকাশ করা হয়েছে। এখন এটা আমাদের জন্য অনুসরণীয়, কারণ তিনি কথিত কিতাব বাস্তবায়িত করেছেন।
আর আমাদের কাছে লিখিত কিতাব বাস্তবায়নের জন্য দেওয়া হয়েছে, যে কারণে আর কোনো কিতাবের লিখিত রূপ সেটা মানুষের তৈরি করা, আর এইটা আল্লাহর গাইডেন্সে, যে কারণে কোনো ভুল, কোনো উল্টো পাল্টা কথা, সবচেয়ে বড় প্রমাণ হলো এটা মুখস্থ হয়। আর মুখস্থ হওয়ার যে মগজের যে ব্যাপারটা আছে বিজ্ঞানীদের কাছে, সেটা হলো যে কোনো ফল্ট থাকলে সেটা মুখস্থ হবে না, কোনো ভুল থাকলে, কোনো গড়মিল থাকলে সেটা এইভাবে বসে যাবে না মগজে, ওটা ফেলে দেবে, রাখবে না। এখন মগজে তো নেয়, যে আমাদের হাফেজ সাহেব বসে আছেন, মগজে তো নিল কিন্তু মানে নাই কোনো, তখন আখের ছোবড়া আপনি কতক্ষণ চুষবেন বলেন? তো এই জন্য মগজ ফেলে দেয়, ওটা চিবাইয়া মগজ তোর মধ্যে কিছু বের করতে পারে না, কারণ উনি যখন ঢুকাইছেন তখনই এটা অর্থহীনই ঢুকাইছেন। তো উনি কিসের সাক্ষী? কোরআনের কোনো মানে নাই। হাফেজ সাহেব মানে কি? মানে নাই, আমি তার সাক্ষী, জীবন্ত সাক্ষী। তো আলহামদুলিল্লাহ, ওয়ামিন ওয়া গেল ওয়া ইয়াউমা নাহশুরহুম জামিয়ান, এবং যেদিন এদের সকলকে আমরা একত্রিত করবো, সুম্মা নাকুলু, অতঃপর আমরা বলবো, লিল্লাযিনা আশরাকু, লিল্লাযিনা আশরাকু, তাদেরকে যারা আমার সাথে অংশীদার করেছিল, আইনা শুরাকাউকুম, আইনা শুরাকাকুম, কোথায় আমার সেই অংশীদাররা তোমাদের? আল্লাযিনা কুনতুম তাজউমুন, আল্লাযিনা কুনতুম তাযউমুন, সেই অংশীদাররা আমার, যাদের ব্যাপারে তোমরা রীতিমতো দাবি করতে মানুষের কাছে যে এরা আল্লাহর অংশীদার, তাই না? পিসা হুজুর আল্লাহর কাছে দোয়া করলে একদম কবুল, অনিবার্য। বাবাই কিছু বলে দিলে আল্লাহকে, আল্লাহর সাধ্য আছে এটাকে না করার। আর রসুল তো দাঁড়িয়ে আছেন, আমাদেরকে সব বাইর করে নিয়ে যাবে। সুম্মা লাম তাকুন ফিতনাতুহুম, সুম্মা লাম তাকুন ফিতনাতুহুম, তখন থাকবে না তাদের কোনো ধোঁকাবাজি, ইল্লা আন ক্বালু, ইল্লা আন ক্বালু, শুধু বলবে এটাই, ওয়াল্লাহ, আল্লাহ, আল্লাহ তোমার শপথ, রাব্বিনা, রাব্বিনা, প্রতিপালক তুমি আমাদের, মা কুন্না মুশরিকিন, মা কুন্না মুশরিকিন, আমরা তোমার সাথে কাউকে অংশীদার করিনি। উনজুর, তুমি তাকিয়ে দেখো কোরআনে আয়াতের দিকে, তাকিয়ে দেখো কিভাবে কাযাবু আলা আনফুসিহিম, কাযাবু আলা আনফুসিহিম, কিভাবে মিথ্যাচার করছে তারা নিজেদের বিরুদ্ধে, নিজেদের সম্পর্কে। তার মানে আমি এই যে কিয়ামতের মাঠের যে দৃশ্যপট এখানে বর্ণনা হচ্ছে, আমি দেখতে পাবো না কেন? দেখতে পাচ্ছ না? দেখো, ওয়াদাল্লা আনহুম মা কানু ইয়াফতারুন, দাল্লা আনহুম মা কানু, তখন উধাও হয়ে যাবে সব তাদের থেকে ছেড়ে বা তাদের হতে, যা তারা নিজেরা বানিয়ে করেছিল। এখন এই ইয়াফতারুনের ব্যাপারটা তুমি দেখো, মূর্তি নিজেরা বানায়, রাজনৈতিক নেতৃত্ব নিজেরা বানায়, পীর সাহেব নিজেরা বানায়। আসেন, আমি আমার এক দোস্তের মাধ্যমে আমি শশীনার সিলসিলায় ভর্তি হয়েছি, বরিশাল লেগো কথা, আমি চরমনাইতে গেছি, আমাদের পূর্বপুরুষ সব চরমনের সিলসিলার, আমরা ওই সিলসিলার। কি স্বস্তি বোধ করে বাবা। হ্যাঁ, এটা কোনটা? তাই নাকি? হ্যাঁ, তাহলে ওয়ামিন হোম মান ইয়াস্তামিউ ইলাইকা, ওয়ামিনহুম মান ইয়াসতামিউ ইলাইকা, তো এখন আসো, এদেরই মধ্যে কিছু লোক আছে যারা খুব মনোযোগ দিয়ে শোনে তোমাকে। একটু খেয়াল করবা, কোরআনের ভেদটা দেখো। ওয়াজআলনা আলা কুলুবিহিম আকিন্নাতান, ওয়াজআলনা আলা কুলুবিহিম আকিন্নাতান, এবং রেখে দিয়েছি আমরা তাদের অন্তরের উপর একটা ঢাকনা, আন ইয়াফকাহুহু, আন ইয়াফকাহুহু, যেন বুঝতে না পারে, সেটা শুনলেও যেন বুঝতে না পারে। ওয়াফি আযানিহিম ওয়াকরান, ওয়াফি আযানিহিম ওয়াকরা, এবং আছে তাদের কানগুলোর মধ্যে বধিরতা, তারপরেও যদি সেই বধিরতা ভেদ করে কোনো কথা ঢুকে যায়, যেন বুঝতে না পারে অন্তরে, সেজন্য অন্তরের উপরে টোপর পরানো আছে। আসো,
এখন আমার বেলায় এই ধরনের কিছু কার্যকর হচ্ছে কিনা আমি কেমন করে জানবো? বলো। যেখানে আল্লাহ বলছেন তুমি দেখবা যে তুমি যখন পড়ছো তখন তোমার দিকে খুব মনোযোগ সহকারে শুনছে, কিন্তু আমি ওকে শুনতে দিচ্ছি না, আর আমি এটা কি করে বুঝবো? হ্যাঁ, একদম বুঝছো কথাটা? ওদের মধ্যে থেকে সেই লোকেরা যারা তোমার দিকে খুব মনোযোগ দিয়ে শোনে, যে একেবারে শুনছে যেন গিলছে এমন একটা ভাব, আসলে আমি কিছু শুনতেও দিচ্ছি না, বুঝতেও দিচ্ছি না, কারণ মেকানিজম বন্ধ করে দিচ্ছি আমি। হৃদয়ের উপরে সরা লাগানো আছে, ঢাকনা লাগানো আছে, আর কানের মধ্যে বধিরতা দেওয়া আছে। আন ইয়াফকাহুহু, যেন বুঝতে না পারে সেটা। ওয়াফি আদানিহিম ওয়াকরান ওয়াইন ইয়ারাউ কুল্লা আয়াতিন। ওয়াইন ইয়ারাউ কুল্লা আয়াতিন, এই সূরা আনামের এই যে মানে পরিভাষাটা, এদেরকে এরা যদি দেখে সমস্ত প্রমাণ চিহ্ন ও যত প্রমাণ চিহ্ন যুগে যুগে কালে কালে আমরা দেখেছি, সবগুলোও যদি এদের সামনে কবুলান, সামনে এনে দেই, কথা বল লা ইউমিনু বিহা, লা ইউমিনু বিহা। তো আমি কি আমাকে একটু দাঁড় করিয়ে দেখব না যে আমার বেলায় কোন টার্মটা কার্যকর হচ্ছে? আমি তো নিজেকে বিশ্বাসী ধরে নিয়েছি, ঠিক হচ্ছে কিনা। ওই কারণেই সন্ধান করছি আমরা বিশ্বাসটাকে, যে আসলে আর কার কি হবে না হবে, আমি যে বিশ্বাসী এটা তো আমার কাছে প্রমাণ করতে হবে। আর আমি যদি আমার কাছে প্রমাণ পাই যে হ্যাঁ আমি বিশ্বাসী, কে বলেছে? আমার অন্তর বলেছে। তাহলে এইটা একটা টার্ম। দেখো যে আল্লাহ তাআলা সূরা হজে তো আমরা এটা দেখেছি, যে দেখে কে? চোখ দেখে না, দৃষ্টি দেখে না, মনও দেখে না, দেখে অন্তর। শোনে কে? কানও শোনে না, কথা বুঝছো? তারপরে সেটা মনও শোনে না, শোনে অন্তর। এলো কোরআনের নির্ণয়। বহুদিন থেকে প্র্যাকটিস করতে যেটা থাকে বুকের মধ্যে, প্রভু এতদিন কানকে কানের জায়গায় রেখে শুনেছি, তাই না? চোখকে দৃষ্টিতে, মানে দৃষ্টিকে চোখের উপরে রেখে দেখেছি, মন দিয়ে পড়িস, কিন্তু তো সেখানে মন লাগিয়েছি না দৃষ্টি লাগিয়েছি তা তো জানি না। খুব সিরিয়াসলি লেখাপড়া করেছি, ভালো কথা, কিন্তু অন্তর কি লেগেছিল? কারণ ভয়টা আসে, তোমাদেরকে আমি দেই জসিমের এই ব্যাপারটা নেওয়ার জিনিসটা 22-52, 53 বা 54। এখানে তো আছে যে রসুল নিজে কিছু ভাবলে শয়তান এখানে আছে, আল্লাহ সেটা রেখে দেন 53-তে, যাদের অন্তরে ওই কাসিয়াতে কালবি, যাদের অন্তর কঠিন হয়ে আছে, কুলুবুহুম ওয়াইন্না যালিমিন লাফি শাক। এখন ওয়ালিয়া আলামা, বলে ইয়া আলাম। আব্দুল সত্তার এই জায়গাটা একটু দেখো। এবং এটা জানতে পেয়েছো? বইটা খাড়া করে নাও নিজের কাছে, এবং হ্যাঁ এটা নাও, ওই ব্যাগটা এখানে রাখো, হ্যাঁ ব্যাগটা রাখো, ব্যাগটার উপরে বইটা দাও, কিতাবটা দাও, হ্যাঁ যেন চোখের সামনে থাকে। এবং ওয়ালে ইয়া আলামা শব্দগুলো দেখো তুমি, এইটা জেনে নিতে আল্লাযীনা উতুল ইলম, আল্লাযীনা উতুল ইলম, তারা যাদেরকে দেওয়া হয়েছে জ্ঞান। তাহলে কোরআন পড়ার জন্য, কোরআন জানার জন্য, কোরআন বোঝার জন্য একটা জ্ঞান আগে দেওয়া হয়। এটা কি তুমি বুঝে নাও। তুমি এই যে জেদি মেয়ের মতো একদম একগোয়ার হয়ে রইছো যে আমি কোরআনে যা আছে আমি ওটা নেব, এটা খুঁজবো, পেয়েছো? আল্লাহ দিয়েছেন। এইটা হলো কন্ডিশনাল নলেজ, যে আমরা যারা কোরআনে আছি, আমরা যদি আমাদের আগের জীবনটাকে ভাবি, যখন আমরা আসিনি এখানে, তখনকার আমাদের সিদ্ধান্তটা কি ছিল, ওইটা দেওয়া জ্ঞান, বুঝছো? তারা একদম এখানে আল্লাহ কি করলেন, 52-তে রাখলেন কোরআন, 53-তে রাখলেন হাদিস। যেটা এখন কি বোঝা গেল সূরা হজ থেকে, যে হাদিস আল্লাহই সংরক্ষণ করিয়েছেন মানুষকে দিয়ে, কি জন্যে? সত্য মিথ্যা পার্থক্য নির্ণয়ের জন্য। লিয়া আলামা আল্লাযীনা উতুল ইলম আন্নাহু আল হক মির রাব্বিকা, আন্নাহু আল হক মির রাব্বিকা,
বিষয়টা এই যে প্রকৃত বাস্তবতা, প্রকৃত সত্য সেটাই যেটা তোমার প্রতিপালক থেকে এসেছে। খেয়াল করবা। এবার দেখো, ফা ইউমিনু বিহি, তারপর তারা বিশ্বাস আনে তাতে। জ্ঞান দেওয়া হয়েছে যেন জানতে পারে সত্য সেটাই যেটা প্রতিপালক থেকে এসেছে। তারপর বিশ্বাস আনে তাতে, ফাতুখবিতা লাহু কুলুবুহুম, তখন ঝুঁকে পড়ে তার প্রতি তাদের অন্তর। অন্তর তোমার নিয়ন্ত্রণে না। এই যে কোয়ান্টাম মেথড, সিলভা মেথড, এরা মনকে নিয়ন্ত্রণ করে, অন্তর তোমার নিয়ন্ত্রণে না। না না, যদি আসে প্রথমে, যদি দেওয়া হয়, দেওয়া হয় যদি তোমাকে, তাহলে কি হবে? তুমি সত্য মিথ্যার পার্থক্যটা জানবা। তখন তুমি ডিটারমিন হবা যে আল্লাহ যা বলেছেন ওটাই সত্য। এরপরে সুপ্রিম কোর্টের রায় দেবে তোমার অন্তর। বুঝে নাও। হ্যাঁ, ইয়েস, ফাতুখবিতা লাহু কুলুবুহুম গেল। এরপরে কি? ওয়া ইন্না, যেহেতু এটা নিশ্চিত, আল্লাহ লাহাদ, তিনি একমাত্র পরিচালক, আল্লাযিনা আমানু, যারা বিশ্বাস এনেছে, ইলা সিরাতিন মুস্তাকিম, যেদিকে পথ নিশ্চিত স্থির। তো সে এটা যেহেতু আল্লাহ, তাহলে এখন তাহলে কি রায় থাকলো? অন্তর এদিকে এসেছে কিনা, এদিকে এসেছে কিনা আল্লাহর দিকে। এখন আমি যদি এখানে উপস্থিত সবাইকে জিজ্ঞেস করি অন্তর চেনো কয়জনে? নো ওয়ান। ওই মন পর্যন্ত আমরা যাই, ডাক্তার সাহেব তাহলে চোখ দেখে না, দেখে মন দেখে, ওই পর্যন্তই, কিন্তু অন্তর সম্পর্কে কারো কোনো ধারণাই নেই। আচ্ছা, এখন এখানে আমরা হৃদয়কে অন্তর বলি, কিন্তু আমার একটা মানে বিবেচনা আমি আপনাদের সামনে রাখছি, মনের আবেগ প্রবণ যে দিকটা সেটা হলো হৃদয় বলে আমরা গণ্য করি। বলো, মনের আবেগ, ভালোবাসা, প্রেম, স্নেহ, মমতা, কথা ওইটাকে আমরা হৃদয় বলি। অন্তরটা জানি না। অন্তর তো জানবা না যে পর্যন্ত না কোরআন জানবা। কারণ ইন্নাহু নাযালাহু আলা কলবিকা। তুমি সূরা বাকারা কি পড়েছো? খাতামাল্লাহু আলা কুলুবিহিম। কোথায় খাতাম? কোথায় মোহর করা? অন্তরের উপরে। তো তোমার আমার অন্তর তো মোহর করা। হ্যাঁ, কলব, কলব, কলবের বহু বচন কুলুব। ওইটার দিকে কোনো ভাষা দিও না। আগে কথাটা বোঝো যে আমাদের ভেতরেই একটা অস্তিত্ব আছে, অদৃশ্য অবস্তু একটি অস্তিত্ব। এটা কোনো পার্টস না, দৈহিক পার্টস না, প্রত্যঙ্গ নয়। হ্যাঁ, মোমেনা, কথাটা বুঝছো? হ্যাঁ, তো এইগুলা, হ্যাঁ, খুব দেখছো অবস্থা বরিশাল্লা মানুষ, ফার্সি, হ্যাঁ, তো উর্দুতেই আসছে এই ব্যাপারটা, খেয়াল করো। তাহলে এখন জিনিসটা হলো যে অন্তর সম্পর্কে আমরা কি সচেতন? তুমি এটাকে তুমি প্র্যাকটিসে নাও, এটাকে অনুশীলনীতে নাও। তুমি শুধু নিবা, আগে লিখবা যে আমি এই যে আমি যে শুনি, কারণ এখানে সাক্ষী অনেক আছে। সূরা বনী ইসরাঈল বলছে ইন্না সামা, এই যে শুনতে পারা, ওয়াল বাসারা, এই যে দেখতে পারা, ওয়াল ফুয়াদা, এই যে বুঝতে পারা, কুল্লুন উলাইকা আনহু মাসউলা, এই সব এদের কাছে বিশেষভাবে জিজ্ঞেস করা হবে, কৈফিয়ত দিতে হবে। তাহলে এখন তুমি এখানে বসে আছো, এখনো বসে আছেন। শুনেছি তো কি শুনেছি সারা জীবন, দেখেছি তো কি দেখেছি সারা জীবন, হিসেব আছে আমার কাছে। বুঝেছি, বিবেচনা করেছি কি, সেটা আছে কোনো হিসাব আমার কাছে? নেই।
তো এই যে নিজেকে খুঁজে পাওয়া, নিজেকে খুঁজে দেখা, এই জন্যই তো বিশ্বাসকে খুঁজছি আমরা। বুঝছো জিনিসটা? আমাদের চেষ্টাটা কোথায়? আমরা এই বিশ্বাস শব্দ নিয়ে কি খুঁজছি? এটা খুঁজছি তুমি তোমাকে দেখো, আমি আমাকে দেখি, আমি বিশ্বাসী কিনা আদৌ। অর্থাৎ বিশ্বাসের অনুমতি যদি তার দিতে হয়, তাহলে তার কিতাব খুলে বসেছি। তিনি বিশ্বাসকে কিভাবে দেখাচ্ছেন আমাদেরকে। আচ্ছা, এখন এটা দেখলা তো, ফাত্তুখ বেতালাহু কুলুব, ওটা ফাইনাল জিনিস, যে তোমার অন্তর রায় দেবে যে হ্যাঁ তুমি সত্য এসেছ। এবং তখন তোমার যে ডিটারমিনেশন এসে যাবে, একটা সিদ্ধান্ত মনে এসে যাবে। কথা বলছো, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। এটাও আল্লাহর একটা নোটিশ, তোমরা জেনে রাখো, যে আল্লাহর পাঠ্যতে অন্তর প্রশান্ত হয়, পরিতৃপ্ত হয়। এখন আমি একটা জায়গায় তোমাকে বলি যে আমার আর পৃথিবীতে কিছুই ভালো লাগে না, করতে ইচ্ছা করে না, কিচ্ছু না, কারণ আমি এখানে এসে নিজেকে হজবরলা করে ফেলছি, হারায় ফেলছি। আমি পড়ি আর দেখি এর একটাও আমি না, এর একটাও আমি না। এখন শুধু বসে বসে স্বপ্ন দেখতে পারি যে আল্লাহ যদি তুমি তো বলেছো তুমি অনুমতি দিলে পারা যাবে। এইটা দেখাতে আনলাম তোমাদেরকে যে 25 ওয়ামিনহুম মান ইয়াস্তামিউ ইলাইকা ওয়া জাআলনা আলা কুলুবিহিম আকিন্নাতুন। এখন অন্তর যেখানে গেলে রেজাল্ট হবে আফেদা, সেখানে ঢাকনা আছে, তো সে শুনে তো কিছু বুঝবে না, কানে আছে বধিরতা। এবং এই ঢাকনাকে আর একটু ভাঙে যদি বলি, আমার নিজের বুঝ। ঢাকনা কি? আমার নিজের বুঝ, মানে আমি বুঝতে যাই কোরআন, ব্যাস গন কেস। কারণ আমি বুঝতে যাই, কারণ ইবলিস যে কারণে বলছিল লা উযায়্যিনান্না লাহুম ফিল আরদি, কারণ লা বিমা আগওয়াইতানি, যা দিয়ে তুমি আমাকে বিভ্রান্ত করেছো। কি দিয়েছেন আল্লাহ? বুঝ দিয়েছেন। এখন আল্লাহ তো এটা অস্বীকারও করতে পারে না, আমি তো বুঝ দিয়েছি। এখন আমার বুঝে কয় না যে আমি আগুনের তৈরি এরকম একটা পচা মাটি দিয়ে বানানো পুতলারে আমি সেলুট করবো। না না, বুঝ, একটা বুঝ আপনি নেন না। এইটাই আমি পৃথিবীতে মানুষকে বলবো যে দোস্ত তুমি যেটা বুঝো ওটাই ফাইনাল। খেয়াল করেন, মানুষের মধ্যে স্বাভাবিক যে প্রবণতা, সব সে নিজে বুঝে নিতে চায়। আর কোরআন আপনাকে প্রথমেই শেখায় ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সারেন্ডার, চালাও আমাকে। সেখান থেকে আপনার গ্রাজুয়ালি আপনি আস্তে 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 কুল হু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ, সর্বশেষ কুল আউযু বিরাব্বিল ফালাক, প্রভু আমি আশ্রয় চাই তার যে ফাটায়, ফাটিয়ে বার করে নতুন জিনিস, নতুন অস্তিত্ব। কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস, ওই যে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমান আর রহিম মালিক ইয়াউমিদ্দিন, আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। তাহলে এখানে ওয়াকাযালিকা জাআলনা লিকুল্লি নাবিয়্যিন আদুওয়ান, তাই না? লিকুল্লি নাবিয়্যিন আদুওয়ান শায়াতিনাল ইনসি ওয়াল জিন, শায়াতিনাল জিন্নি ওয়াল ইনস। হ্যাঁ, তাহলে আমার অবস্থানটা কোথায়? আমি গোটা কোরআন পড়েছি, পড়ে আমি জেনেছি যে আমি এখন বুঝি যে আল্লাহর একত্ব কাকে বলে। কুল হুয়া আল্লাহু আহাদ, এখন তুমি বলো যে আল্লাহ এক। অর্থাৎ তুমি তোমার অন্তর এখন তো পরিপক্ক, সেখানে এটা সব বসানো আছে। সেই অন্তর এখন দেহকে বলুক, তুমি তোমাকে বলো যে আল্লাহ এক, কারণ ওটাই তোমার পরীক্ষা যে তুমি তাকে একত্বে আবিষ্কার করতে পারো কিনা। তিনি একা। কতটা খেয়াল করো। তাহলে আল্লাহুস সামাদ, তিনি কারো প্রয়োজন তার কাছে নেই, আর তার নেই, তার কাছে সকলের প্রয়োজন আছে। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, না তিনি জন্মপ্রাপ্ত, না তিনি কাউকে জন্ম দেন। ওয়া লাম ইয়াকুন লাহু কুফুয়ান আহাদ, এ পর্যন্ত কিন্তু তুমি এসেছো,
এ পর্যন্ত আপনি এসেছেন কোরআন পড়ার পরে সেরকম আল্লাহর অনুমতি নিয়ে, তিনি যদি বুঝিয়ে বুঝিয়ে দেন আপনাকে, তিনি ফেরেশতা পাঠান এই আয়াত বোঝাবার জন্য, তারা যদি আপনাকে সহযোগিতা করে, যে সমস্ত টার্মগুলো কোরআনে স্পষ্ট, তাহলে আপনি এখন কি, এখন আপনি বুঝেছেন যে আল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। বুঝেছো? হ্যাঁ, এবার বলো কুল আউযু বিরাব্বিল ফালাক। প্রভু আমি যে অস্তিত্বে আছি এটা ফাটাও এখন। তুমি যে খাঁচায় আমাকে ঢুকিয়ে দিয়েছো, এইখানে তো আমি তো একদিন খাঁচাকেই আমি মনে করেছি, আমি খাঁচাটাকেই আমি মনে করেছি। তো আমি মনে করে এর গোলামি আমি করেছি, যাতে যে ক্ষুধা লেগেছে খাওয়াও, দেখতে ইচ্ছা করে দেখো, শুনতে ইচ্ছা করে শোনো, আরাম লাগতে ইচ্ছা করে খাও এসি বাতাস, কি লাগে তেল মালিশ করে ইচ্ছা করে মালিশ করো, সব আমি করেছি যা যা বলেছে। অথচ এটাকে ছেড়ে দিয়ে আমাকে চলে যেতে হচ্ছে তোমার কাছে, আমি তো ভাবিই নি, কত কান্নাকাটি। তো যেই খাঁচার মধ্যে তুমি আমাকে ঢুকিয়ে দিয়েছো, এখান থেকে তুমি যদি না বের করো তো আমার তো বেরিয়ে আসা কোনো সাধ্য নেই। এইটা আমি অতঃপর আবিষ্কার করিলাম। কোরআন পড়ার পরে, কোরআন বোঝার পরে যখন বুঝলাম যে আল্লাহ আসলেই একা, তখন আমি দেখলাম যে আরে আমিও তো একা। এই সমস্ত মা বোন ভাই ব্রাদার অমুক তমুক স্ত্রী পুত্রগুলো সব প্রত্যেক আলাদা আলাদা মানুষ। এইখানে একটা ড্রামা করা হচ্ছে, যাতে স্কুলিং করা হচ্ছে, যাতে ঘরটা সংসারটা একে মায়া মমতায় ঘেরা। এখানে এই কোরআন চর্চা করার জন্য সবথেকে ফার্স্ট ক্লাস স্কুল হলো সংসার বা ঘর, কারণ একে অপরের প্রতি দায়বদ্ধ। এই দায়বদ্ধতার কারণে শিক্ষাটাও হতে পারে, চর্চাটাও হতে পারে। তো এখানে আমি তোমাদেরকে সূরা হজ থেকে আমি দেখালাম, কথা বুঝছো, যে এই যে ব্যাপারটা তুখবিত লাহু কুলুবুহুম, তাহলে অন্তরের বিষয়টা একটু খেয়াল করো, কথা বুঝছো। আবার সূরা বাকারা আমরা দেখেছি ইন্নাহু নাজ্জালাহু আলা কালবিকা, এটা তো অবতীর্ণ হয় অন্তরে, আর সেই অন্তর আমাদের বন্ধ, একদম মোহর মারা, সিল দেওয়া। যে কারণে মূসা বলেছে রাব্বি ইশরাহ লি সাদরি, বুকটা খুলে দাও প্রভু। তার মানে কথা হচ্ছে আল্লাহর সাথে, কথা হচ্ছে স্বয়ং সৃষ্টিকর্তার সঙ্গে। তো ওখানে তো সে খুনের আসামি, ওর মনে দুঃখ বুক যে ওইখানে আমাকে যেতে বলে ফেরাউনের কাছে। তার মানে কি আল্লাহ তুমি বুঝতেছো না, আমি বুঝতেছি না, বিষয়টা তুমি বুঝতেছো না, আমি বুঝতেছি না, ওইরকম না? তাহলে এখন কি নিরপেক্ষ কথা হলো, বহু আমার বুকটা খুলে দাও যেন আমি বুঝি যে এর পরেও তুমি কেন বললে আমাকে। তো আলহামদুলিল্লাহ। তো ওয়াইন ইয়ারাউ কুল্লা আয়াতিন লা ইউমিনু বিহা, এরা সব প্রমাণ চিহ্ন দেখলেও এরা বিশ্বাস হয় না তাতে। হাত্তা ইদা জাউকা, এরা যখন তোমার কাছে আসবে, ইউজাদিলুনাকা, ঝগড়া করবে তারা তোমার সাথে, আল্লাযীনা ইয়াকুলু আল্লাযীনা কাফারু, বলবে তারা যারা তোমাকে প্রত্যাখ্যান করছে, ইন হাযা ইল্লা আসাতিরুল আউয়ালিন, এইগুলো আর কিছুই না, সব আগের কালের কিচ্ছা কাহিনী। তো শব্দ আমরা পেলাম ইউমিনু, আলহামদুলিল্লাহ। আমরা দাও আর একটা ব্রেক দেই, আমরা তারপরে আর একটা করে আমরা শেষ করি। ওটাই পর্দা।